কখনো আদিপের উপর অত্যাচার করলে সেদিন আপনার শেষ দিন হবে। আমার একটা ছো বলেই আমি আপনাকে শেষ করে দেব। তার মানে আদিপ একটা সাপকে বিয়ে করেছে? না না বাবা, এই সাপ বউ আমাকে মেরেই ফেলবে। লক্ষ্মী দৌড়ে নিজের ঘরে চলে গেল। অলি, কোথায় গেলে? এই দেখো কত বাজার এনেছি। বৌমাকে বিশ্রাম নিতে দে বাবা, বাজারগুলো আমার কাছে দে, আমি দ্রুত রান্না করি। কি বলছো মা? অলি থাকতে তুমি কোনো রান্না করতে যাবে? তুমি বরং বিশ্রাম নাও, ও রান্না করবে। এই সাপ বউ করবে রান্না? না না বাবা, কোন সময় না রেগে মেগে ফনা তুলে আমাকে কামড়াতে আসে। কি হলো মা, কি ভাবছো? অলিকে ডাকো। তুইও না, আমার কোনো কথাই শুনতে চাস না। দে বাজারের ব্যাগটা। অলি, কি ব্যাপার বলো তো? মায়ের এত পরিবর্তন কিভাবে হলো? তোমার কথাই তো ঠিক হলো, তুমি বলেছিলে এই বাড়িতে এসে সব ঠিক করে দেবে, কিন্তু আমার মায়ের এত তাড়াতাড়ি পরিবর্তন হবে তা আমি বুঝতেই পারিনি। আমি সবটা নিজের বুদ্ধি দিয়ে করেছি। তোমাকে অত কিছু ভাবতে হবে না। এখন থেকে তোমার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে। তখন লক্ষ্মী আড়াল থেকে এগুলো শুনে নিল। ও, বুঝতে পেরেছি। তার মানে দুজন বুদ্ধি করে আমার সাথে এগুলো করছে। আমাকেও কিছু একটা করতে হবে। পরের দিন আদিপ ও তার নাগিন বউ ঘুমিয়েছিল। তখন লক্ষ্মী একটা সাপ এনে তাদের ঘরে ছেড়ে দেয়। এবার বুঝবে মজা। বিষধর সাপ অদীপকে কামড়ে দেবে, আর ওই দোষ গিয়ে পড়বে ওই নাগিন বউয়ের উপর। রাস্তা থেকে তখন দুটো কাটাই আমার শেষ হবে। সাপটি আদিপের পায়ের কাছে গেল। আরে, এ আমি কি দেখছি? আমাদের রাজকুমারী এখানে মানুষের রূপ ধারণ করে সংসার করছে। তার মানে এই দুষ্টু মহিলাই আমাদের রাজকুমারীর স্বামীকে মেরে তার ক্ষতি করতে চায়। কিন্তু না, আমরা থাকতে তার কোনো ক্ষতি হবে না। এ কি হলো? সাপ ওকে না কামড়িয়ে আমার দিকে কেন আসছে? লক্ষ্মী ভয়ে পেছন দিকে সরে যেতে লাগলো, কিন্তু সাপটি দ্রুত তার পায়ে কামড় বসিয়ে দিল। না, আদিপ বাবা আমাকে বাঁচাও, আমাকে সাপে কামড়েছে। মা, এখানে সাপ এলো কিভাবে? তুমি ভয় পেও না মা, তোমার কিছুই হবে না। আমি তোমার কিছু হতে দেব না। অলি, মাকে নিয়ে কবিরাজের কাছে চলো। না আদিপ, কবিরাজ তোমার মায়ের কিচ্ছু করতে পারবে না। অনেক বিষাক্ত সাপ। মনে পড়ে এই সাপটি একদিন তোমাকে কামড়েছিল। হ্যাঁ, কিন্তু এই কথা তুমি জানলে কিভাবে? এখনই তুমি সবটা জানতে পারবে। তার মানে তুমি মানুষ নও, সাপ। এর জন্যই আমার মা তোমাকে ভয় পেয়ে আমার সাথে ভালো ব্যবহার করতো। বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি এতদিন তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আজকে তোকে মারার জন্য আমি ঘরে সাপ এনেছিলাম, কিন্তু তোর ক্ষতি করতে যেয়ে নিজের ক্ষতি হচ্ছিল। মা, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তাহলে আমি আসি, আমার কাজ শেষ। কি বলছো বৌমা? তুমি কোথাও যাবে না? আমাকে যে যেতেই হবে, কারণ আদিপ এতদিন জানতো না যে আমি নাগিন। আমাকে মানুষ কন্যা ভেবে ও বিয়ে করেছিল, কিন্তু আমি আসলে মানুষ নই, জঙ্গলের নাগিন কন্যা। তাতে কি হয়েছে? এতে আমাদের কোনো আপত্তি নেই। তোমার জন্যই আমি আমার ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ নাগিন, মা তো ঠিকই বলেছেন। তুমি যেও না, আমাদের সাথেই থাকো। আমি তোমাকে অলি নামে চিনতাম।
আর সারা জীবন তুমি আমার অলি হয়েই থাকবে।